এই রাজ্য এই শহরের বুকে আরো একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে সাম্প্রতিক সময়ে। গত 30 তারিখ যেখানে দুর্গা প্রসন্ন দেব হত্যাকাণ্ড, দুর্গা প্রসন্ন খুন, সেই খুনে কি এবার লাস্যময়ী যোগ? ইতিমধ্যে সব থেকে বড় খবর এই মুহূর্তে আপনার জন্য, এই দুর্গা প্রসন্ন খুনের পেছনে কি এবার কোনো নারীর হাত রয়েছে? যদি থেকে থাকে তাহলে কি রয়েছে তার পেছনে মোটিভ খুনের? বিভিন্ন রকমের প্রশ্ন এই মুহূর্তে উঠে এসেছে দুর্গা প্রসন্ন খুন কাণ্ডে। কে এই লাস্যময়ী? ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, গতকালকে জানিয়ে রাখি সুস্মিতা সরকার 2 তারিখে গ্রেপ্তার করা হয়েছে। তার আগে 1 তারিখেই ধরা পড়েছে প্রদ্যুৎ ধর, পুলিশের জালে ধরা পড়েছে অন্যতম অভিযুক্ত। ইতিমধ্যে সেই জায়গাতে দাঁড়িয়ে এই খুন কাণ্ডে কি তাহলে নিগো বাণিজ্য, না অন্য কোনো রহস্য রয়েছে? মোটিভ কোন পথে ছিল? খুনের পেছনে কি কারণ থাকতে পারে? সবকিছু নিয়ে তদন্ত চলছে এই মুহূর্তে রাজ্য পুলিশের অন্দরে। তবে আরো একবার জানিয়ে রাখি, দুর্গা প্রসন্ন দেব গত 30 তারিখে রাত্রেবেলাতে যাকে মার্ডার বা খুন করা হয় এবং বলে যে অভিযোগ উঠে এসেছিল, গুলি কাণ্ডে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ ছিল। পরবর্তীতে তার মৃতদেহ পাওয়া যায় শালবাগানে এবং সেখান থেকেই যাবতীয় তদন্ত শুরু হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে একাধিক জনের নাম ধাম দিয়ে অভিযোগ করা হয়েছিল, একাধিক ব্যক্তি জড়িত রয়েছে এই খুনের পেছনে, এমনটাই জানানো হয়েছিল পরিবারের থেকে। অবশেষে পুলিশি অভিযানে গ্রেপ্তার হয়েছে দুজন অভিযুক্ত। একেবারে নিউজ ভ্যানগার্ডের পর্দায় দেখাচ্ছে সেই ছবি। প্রথমেই দেখছেন প্রদ্যুৎ ধরের ছবি, যাকে 1 তারিখে গ্রেপ্তার করা হয়, পরবর্তীতে 2 তারিখে গ্রেপ্তার করা হয়েছে সুস্মিতা সরকারকে। দেখাচ্ছি সেই ছবিও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, তার মুখ আমরা ঢেকে দিয়েছি, কিন্তু সেই সুস্মিতা সরকারও গ্রেপ্তার পুলিশের জালে। কে এই সুস্মিতা সরকার? কি যোগসূত্র রয়েছে তার এই খুনের পেছনে? একের পর এক প্রশ্ন উঠে আসছে। তবে জানিয়ে রাখি যে ইতিমধ্যে আদালতে 5 দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানানো হয়েছে আইনজীবীর পক্ষ থেকে প্রদ্যুৎ ধরের ক্ষেত্রে। অন্যদিকে সুস্মিতা সরকারের ক্ষেত্রে 10 দিনের রিমান্ডের আবেদন রয়েছে আইনজীবীর। ইতিমধ্যেই এই খুন কাণ্ডে আইনজীবীর কি বক্তব্য উঠে এসেছে শোনাবো। আন্ডারে শালবাগান হাতিপাড়া স্থিত যে গুলিকাণ্ড হয়েছিল, এয়ারপোর্ট পিএস কেস নাম্বার 3724 1/5/2024 এই গুলিকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ প্রদ্যুৎ ধর চৌধুরীকে গ্রেপ্তার করে 1 তারিখ 3 দিনের পুলিশ রিমান্ড সেরে আজ 3/5/2024 প্রদ্যুৎ ধরকে প্রেরণ করা হয় মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈকত দাসের কোর্টে। পুলিশ 3 দিনের পুলিশ রিমান্ডের ইন্টারোগেশনে প্রদ্যুৎ ধরের কাছ থেকে একটি মহিলার নাম, যার নাম সুস্মিতা সরকার, বের করে ভিডিও সিসিটিভি ফুটেজের মাধ্যমে ওনাকে আইডেন্টিফিকেশন করে পুলিশ 2/5/2024 3 তারিখ সুস্মিতা সরকারকে পুলিশের জালে তুলে নিয়েছে। এবং এই সুস্মিতা সরকার এই পুলিশ যখন জালে তোলার পরে গুলিকাণ্ডের সঙ্গে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে বলে ইন্টারোগেশন রিপোর্টে বেরিয়ে এসে, এবং আজ প্রদ্যুৎ ধরে 3 দিনের পুলিশ রিমান্ড সেরে যখন মাননীয় আদালতে ওনাকে প্রেরণ করা হয়, মাননীয় আদালত আরও 5 দিনের পুলিশ রিমান্ড রিকোয়ারমেন্ট আছে বলে পুলিশ দাবি করেছেন। কেননা এই গুলিকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছে, যে মিসক্রিয়েন্টস বা সমাজদ্রোহী এই গুলিকাণ্ডে নৃশংসভাবে যে বিকি ওরফে বিকিকে যেভাবে নৃশংসভাবে গুলি করে হাতিপাড়া শালবাগানে হত্যা করেছে, এর সঙ্গে যারা জড়িত আছে এবং চেইন ওয়াইজ যে প্রি প্ল্যান মাফিক যে ঘটনাটি করেছে ওর সঙ্গে যারা জড়িত আছে, এবং এই যে রিভলভার দিয়ে এবং গুলিকাণ্ডের যে পিস্তল এখনো অবধি এই প্রদ্যুৎ ধরে ইন্টারোগেশন রিপোর্ট থেকে এখনো বেরোয়নি, তাই 5 ডেজ পুলিশ রিমান্ড প্রয়োজন। তাই আদালতে আজকে 5 ডেজ পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে, এবং তার সঙ্গে প্রদ্যুৎ ধরের ইন্টারোগেশন রিপোর্ট থেকে এবং সিসিটিভি ফুটেজ থেকে যে আইডেন্টিফিকেশন হয়েছিল সুস্মিতা সরকার,
বয়স 22 বছর, ওয়েস্ট ভুবনবন, ওকে 10 দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর জন্য আবেদন করা হয়েছে। এবং কেন পুলিশ রিমান্ড? এই সুস্মিতা সরকার এই মাস্টার প্ল্যানেরই একজন বিশিষ্ট সমাজদ্রোহী। তার জন্য আরক্ষা দপ্তর, এয়ারপোর্ট পুলিশের পুলিশ এবং অফিসারবর্গ, সমস্ত অফিসারবর্গ এই গুলিকাণ্ডের সঙ্গে জড়িত সমাজদ্রোহীদের যাতে বের করতে কোনো ধরনের ফাঁক না থাকে এবং কোনো লেফুনা না থাকে, এবং এই সমাজদ্রোহী সুস্মিতা সরকারে 10 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছে। ও মাস্টার মাইন্ড এই কেসের এফআইআর বেসিস রাজু বর্মনের সঙ্গে বিভিন্নভাবে ফোনের লিঙ্ক, এসডিআর রিপোর্ট এবং হোয়াটসঅ্যাপ সমস্ত নথিপত্র বের করার জন্য এবং বাকি যে চেইনে যারা জড়িত ওদের সম্পূর্ণ তথ্য বের করার জন্য আজকে 10 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছি মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈকত দাসের কোর্টে। এবং মাননীয় আদালত দীর্ঘক্ষণ শুনানির পর। আপনারা শুনলেন আইনজীবীর বক্তব্য। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মানুষ ধর। মানুষদা, দুর্গা প্রসাদ দেব হত্যাকাণ্ড ওরফে ভিকির এই খুন কাণ্ডের সঙ্গে এবার যোগ রয়েছে এক লাস্যময়ী নারীর। কি যোগ থাকতে পারে? এই খুন কাণ্ডের মোটিভ কি হতে পারে? এখন অবধি কি জানতে পারছো? প্রায় 8:30 থেকে 8:30 নাগাদ এয়ারপোর্ট থানাধীন শালবাগানস্থিত হাতিপাড়াতে এই গুলিকাণ্ডটি সংঘটিত হয়েছিল এবং সেখান থেকেই ভারত রত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেবের ওরফে ভিকি দেহ পুলিশ গিয়ে উদ্ধার করেছিল। ওই ঘটনার সময় ওই এলাকাতে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং তারপরে এই আহত অবস্থায় ভিকিকে যখন আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওখানে তাকে মৃত বলে ডিক্লেয়ার করে কর্তব্যরত চিকিৎসক। ওখানে কিন্তু ওনার স্ত্রী বা পরিবারের তরফ থেকে বিভিন্ন নাম ওনাদের মুখে ঘোরাফেরা করছিল যে এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা কারা যুক্ত থাকতে পারে। ওই সময় পুলিশ তদন্তে নামে এবং তদন্ত করার পর 1 তারিখ প্রদ্যুৎ ধর নামে একজন ব্যক্তিকে প্রথম পুলিশ আটক করে। এই প্রদ্যুৎ ধরকে আটক করার পর আদালতে সোপর্দ করার পর আদালত থেকে ওনাকে 3 দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয় এবং আদালত চাওয়া হয় 7 দিনের, আদালত 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। এই প্রদ্যুৎ ধরের উপর বিভিন্ন জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ আরেকজনের নাম প্রদ্যুৎ ধরের মুখ থেকে বেরিয়ে আসে। সেটা হচ্ছে একজন নারী এবং 22 বছর বয়সী আমাদের আগরতলার পশ্চিম ভুবনবন এলাকার বাসিন্দা সুস্মিতা সরকার। সুস্মিতা সরকার, বাবার নাম প্রাণগোপাল সরকার। এই সুস্মিতা সরকারকে গতকাল 2 তারিখ পুলিশ গিয়ে তার বাড়ি থেকে আটক করে, পশ্চিম ভুবনবন বাড়ি থেকে। এই যে সুস্মিতা সরকারকে আটক করলো এটা কিন্তু প্রদ্যুৎ ধরের জিজ্ঞাসাবাদ করার পর প্রদ্যুৎ ধরের কাছ থেকে এই স্বীকারোক্তিতে সুস্মিতা সরকার 22 বছর বয়সী একজন যুবতীকে পুলিশ আটক করে, সন্দেহভাজনভাবে আটক করে। এখন আজকে সুস্মিতা সরকারকে আদালতে তোলা হয় এবং 10 দিনের পুলিশ রিমান্ড চায়। যদিও আইনজীবী যারা সরকার পক্ষের আইনজীবীরা আদালতের কাছে 10 দিনের পুলিশ রিমান্ড চেয়েছেন। অপরদিকে প্রদ্যুৎ ধর যাকে 1 তারিখ আটক করা হয়েছিল তার 3 দিনের পুলিশ রিমান্ড ছিল, তা আজকে শেষ হয়ে যাচ্ছে। তার জন্য অতিরিক্ত আরো 5 দিনের পুলিশ রিমান্ড চায়। তার কারণ হিসেবে আইনজীবীরা বলেছেন যেহেতু প্রদ্যুৎ ধরের কাছ থেকে প্রদ্যুৎ ধরকে জিজ্ঞাসাবাদ করার পরে সুস্মিতা সরকার নামে 22 বছরের এক যুবতীর নাম পাওয়া গেছে, তাহলে প্রদ্যুৎ ধরের কাছ থেকে হয়তোবা আরো কিছু তথ্য এই খুনের সঙ্গে জড়িত থাকা তথ্য জানা যেতে পারে। তার জন্য প্রদ্যুৎ ধরের আরো 5 দিনের পুলিশ রিমান্ড চেয়েছে আদালতের কাছে। এখন আদালত কয়দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করবে সেটা মাননীয় বিচারক বা মাননীয় আদালতের
বিষয়, সুস্মিতা সরকারের ক্ষেত্রে একই বিষয়। সুস্মিতা সরকারের ক্ষেত্রেও সরকার পক্ষে আইনজীবীরা আদালতের কাছে 10 দিনের পুলিশ রিমান্ড চেয়েছে। এখন মাননীয় আদালত কতদিনের পুলিশ রিমান্ড দেবে সেটা আদালতের বিচারসম্মত বিষয়। কিন্তু এখানে একটা বিষয় যেটা আইনজীবীরা, সরকার পক্ষে আইনজীবী বলেছেন যে সুস্মিতা সরকারের সঙ্গে আরেকজন অভিযুক্ত, যে অভিযুক্তের নাম খুনের দিন যে ভিকি বা প্রসন্ন দেবের স্ত্রী বা তার পরিবারের তরফ থেকে যে নামগুলি উঠে আসছিল, সে একজনের নামের কল লিস্টেও সুস্মিতা সরকারের সঙ্গে পাওয়া গেছে বলে এরকমটাই অভিমত ব্যক্ত করেছেন আইনজীবী, সরকার পক্ষে আইনজীবী। সেই সঙ্গে সুস্মিতা সরকারকে আইডেন্টিফাই করা হয়েছে সিসিটিভির ফুটেজ থেকে। তাহলে সুস্মিতা সরকার কোনো না কোনো ভাবে এই খুনের সঙ্গে হয়তোবা যেহেতু এখনো বিচার হয়নি বা এখনো বিচার প্রক্রিয়া চলছে, মাত্র তদন্তের কাজ চলছে, হয়তোবা জড়িত থাকতে পারে, আইনজীবীদের সেই ধরনের অভিমত থাকতে পারে। বা সুস্মিতা সরকার থেকে মূল অভিযুক্ত, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, তাদের কোনো না কোনো ক্লু হয়তোবা পুলিশ পেয়ে যেতে পারে। তার জন্য সুস্মিতা সরকারকে 10 দিনের ওনারা পুলিশ রিমান্ড চেয়েছে। সুপ্রীতি, মানুষ দা, এখানেই প্রশ্ন যে তাহলে এই খুন কাণ্ডে এতদিন পর্যন্ত ধরে নেওয়া হচ্ছিল বা কোথাও গিয়ে একটা জানা যাচ্ছিল যে হয়তো এর সঙ্গে নিগু একটা বাণিজ্য থাকতে পারে, তাহলে কি সেই জায়গা থেকে বেরিয়ে এবার কোনো মহিলার কারণে এই খুন কাণ্ড হয়েছে বলে মনে করা হচ্ছে? সুপ্রীতি, তুমি যেটা বলেছো হয়তোবা সেটাও হতে পারে, তবে আরেকটা বিষয় হতে পারে, বিভিন্ন অভিজ্ঞ যারা বিশেষজ্ঞ এই ধরনের বিষয় নিয়ে যারা আলোচনা করে চর্চা করে, তাদের থেকে যতটুকু আমরা ধারণা করতে পেরেছি যে কোনো খুনের, অনেক সময় অনেক খুনের পেছনে ট্রিগার হিসাবে ব্যবহার করা হয় কোনো মহিলাকে, বা যোগ স্থাপন করার ক্ষেত্রে ব্যবহার করা হয় কোনো পরিচিত মহিলাকে। এই ধরনের বুড়ি উদাহরণ কিন্তু আছে। আবার তুমি যেটা বললে যে নিগো বাণিজ্য না হয়ে অন্য দিগও হতে পারে, সেটা পুলিশ এখন তদন্ত করছে। পুলিশ তদন্ত করে নিশ্চয়ই মূল অভিযুক্ত এবং কোন কারণে এই হত্যাকাণ্ড হলো নিশ্চয়ই জনসমক্ষে প্রকাশ করবে, সেটাই রাজ্যবাসীর আশা। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ মানুষ দা তোমায়। আমরা কথা বলছিলাম, মানুষ দা আমাদের প্রতিনিধি ছিলেন এই খুন কাণ্ডকে ঘিরে, যেখানে দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ড এখন কোন পথে তার মন নাই এবং এই খুনের পেছনে কারণ কি থাকতে পারে, কি যোগ রয়েছে ওই মহিলার অভিযুক্ত সুস্মিতা সরকারের, তা নিয়ে প্রশ্ন উঠে এসেছে। এখন পুলিশি তদন্তের দিকে নজর রয়েছে গোটা পরিবার থেকে শুরু করে এলাকাবাসী এবং রাজ্যবাসীর এই খুন কাণ্ডকে ঘিরে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।